Good morning everyone, welcome back to my channel daily vlog venture and welcome back to my another vlog. এখন আমরা যাচ্ছি গণেশ পুজোর সব বাজার করতে, দশকর্মার, তারপরে খিচুড়ি হবে, সেগুলোর মানে খিচুড়ির সাথে যা যা হবে ভোগের সবগুলো বাজার করতে। বাকি সকাল থেকে এখন 12টা বাজছে, সকাল থেকে ওই কাজের মাসি এসেছিল, ঘর টর পরিষ্কার করালাম, মোছালাম, ওই জন্য আর দেরি হয়ে গেল একটু বেরাতে। এখন যাব বাজার করে নিয়ে আসবো, দিয়ে আবার রাত্রেবেলাতে আবারও যেতে হবে। তার আগে হচ্ছে গণেশ ঠাকুরের যেখানে বসাবো গণেশ ঠাকুরটা, ওইখানটা পুরো একদম সাজিয়ে রেডি করে নিতে হবে, ঠাকুরটা এনে ডাইরেক্ট ওখানে বসিয়ে নিব। তো চলো যাই, আগে বাজারটা করে আসি, তারপরে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি আমি আর দিদি। কি নেক্সট লেভেলের রোদ বাইরে, ভীষণ রোদ ছিল, ভীষণ রোদ। তো সকাল থেকে অনেক কাজকাম ছিল, সব ঘরটার পরিষ্কার করতে হয়েছিল, তাই আমি আর দিদি ব্রেকফাস্ট করার সুযোগ পাইনি। তো দিদি যেহেতু বাজারে এসেছিলাম, তো দিদি বললো চ তাহলে একটু গরম গরম ধোকলা আর কচুরি খাই। আর ধোকলাটা অ্যাকচুয়ালি গরম গরম খেতেই খুব ভালো লাগে। তো ওই জন্য আমি আর দিদি ভুজিয়ার দোকানে দাঁড়িয়ে গরম গরম ধোকলা দুটো করে আর হচ্ছে একটা করে কচুরি খেলাম। দেন হচ্ছে খাওয়ার পর উল্টো দিকে দোকান থেকে একটা জলের বোতল আর হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিলাম, খুব গরম লাগছিল ওই জন্য, দিয়ে বেরিয়ে গেলাম। দিয়ে এখন যাচ্ছি আমরা হচ্ছে বিচিত্রা মার্কেট। চলে এসেছি বিচিত্রা মার্কেটে। ফুল নিব প্রথমে, কিছুটা ডেকোরেশনের জন্য ফুল নিব আর কিছুটা হচ্ছে পুজোর জন্য ফুল লাগবে। তো বিচিত্রা মার্কেটে ফ্রেশ ফুল পেতাম, ওই জন্য চলে এসেছি। বাকি এত রোদ আর এত গরম ছিল, আমি দিদি তো 10 মিনিটের জন্য 10 মিনিট হলো বেরিয়েছি, ঘেমে হাঁপসে গেছি। কিন্তু আমি খালি ভাবছিলাম এই যে যারা এখানে ছাতা টাঙিয়ে বসে আছে কতটা কষ্ট পাচ্ছে, তাও বসে আছে, আমরা বাড়িতে থাকি তো বুঝতে পারি না এরা যে কতটা কষ্ট করে এই রোদের মধ্যে। তো যাই হোক, ফুল নেওয়া হয়ে গেছে, তারপরে এসছি বিচিত্রা মার্কেটের একটু ভেতরে আরও ডেকোরেশনের কয়েকটা জিনিস নেওয়ার জন্য। তখন ওখানে এই দোকানটাতে দেখছি গোপালের কি সুন্দর সুন্দর জামা ছিল। দিদিকে বললাম কয়েকদিন পর এসে গোপালের জন্য কয়েকটা সুন্দর সুন্দর জামা নিয়ে যাব। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আরেকটা দোকানে, ময়ূরের পালক নিব, এটাও ডেকোরেশনের জন্যই লাগতো। ময়ূরের পালক খুব শুভ রাখা, তো ওই জন্য 6টা ময়ূরের পালক কিনলাম। দেন তারপরে এলাম একটা টুনির দোকানে, টুনি বাল্বের দোকানে, লাইটের দোকানে এসেছিলাম, টুনি বাল্ব নেওয়ার ছিল, এটাও ডেকোরেশনের জন্যই লাগতো। তো 2-3টা টুনি বাল্বও কিনে নিয়েছি। এই দোকানটা থেকেই নিয়েছিলাম, বিচিত্রা মার্কেটের ভেতরেই আছে এই দোকানটা। ব্যাস, তারপরে হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম মুদিখানার দোকানে, এটা মকদমপুর বাজারে। এই দোকানটা থেকেই আমরা মাসের সব বাজার করি। তো মা কাকুটাকে ফোন করে বলে দিয়েছিল গণেশ পুজোর জন্য কয়েকটা জিনিসপত্র নেওয়ার ছিল, তো ওই জন্য এসছি নেওয়ার জন্য। ওটাকে নিয়ে এবার হচ্ছে বাড়ি যাব। কমপ্লিট সব কেনাকাটা, এবার চললাম বাড়ি। এখান থেকে হেঁটেই চলে যাওয়া যেত, কিন্তু এত গরম আর পারছিলাম না, অনেকক্ষণ, প্রায় 3টা বেজে গেছিলো এইসব করতে করতে। এই জাস্ট স্নান হলো, টাইম বলে আর লজ্জা দিতে চাই না। বাকি হচ্ছে আজকে জানতাম আর রান্নাবান্না করতে পারবো না, তাই হচ্ছে বাইরে থেকে খাবার আনিয়ে নিয়েছি, অর্ডার দিয়ে দিয়েছিলাম। খুলতে পারছি না। এই যে মিক্সড ভেজ বলতে পনির আছে, এটা মিক্সড পনির। আর এটা আছে হচ্ছে আলুর দম। এই আনিয়েছিলাম। হ্যাঁ, স্নান টান হলো, দিয়ে এখন খেতে বসবো। এই জাস্ট খেয়ে দিয়ে ওপরে এলাম, অনেক লেট হয়ে গেছে অনেক। যাই হোক, এই জাস্ট খেয়ে দিয়ে ওপরে এলাম, এখন জাস্ট একটু আধ ঘন্টার পাওয়ার ন্যাপ নিব। দেন উঠে আবার হচ্ছে গণেশ ঠাকুরটা যেখানে বসাবো ওই পেছনটা সাজাতে শুরু করব, দিয়ে রাতে ঠাকুর আনতে যাব।
এই জাস্ট রেডি হলাম, এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে। তার আগে মানে ঠাকুর আনতে যাবো 10টার সময়, 9:45 বাজছে। এখন টুকটাক দুটো জিনিস কেনার আছে, ওটা কিনে নিয়ে ঠাকুর কিনতে যাব। বাকি ভাবলাম একটু রেস্ট নিয়ে উঠে হচ্ছে ঘরটা সাজিয়ে তারপরে ঠাকুর আনতে যাবো, কিন্তু ঘুমিয়ে থেকে গেছিলাম। এসে ঠাকুর নিয়ে এসে তারপরে ওইটা সাজাবো। তো এখন আমি বেরাচ্ছি। ওই যে দিদি আমার বকবকানিতে ওইভাবে দাঁড়িয়ে আছে, বলছে কি যেতে পারছিস না নাকি তুই? চলো যাই আগে। ঠাকুর আনার জন্য বেরিয়ে পড়েছি। যাচ্ছি আমি, দিদি, বুনু আর হচ্ছে আমার ছোট কাকু মানে নন, এরকম এটাই যাই। কোনো ঠাকুর আনার থাকলে আমরা সবাই একসাথে যাই। এবার একজনকে মিস করছি, সেটা হচ্ছে দাদা। যতবার ঠাকুর, কোনো লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, ঠাকুর আনার ব্যাপার থাকে, আমরা সবাই একসাথে টোটো করে হই হই করে আনতে যাই। কিন্তু এবার আর দাদা ছিল না, দাদা তো জার্মানি চলে গেছে। তাই আমি, দিদি, বুনু আর ননি আপাতত যাচ্ছি। চলে এসছি যেখানে ঠাকুর বানাতে দেওয়া আছে, মানে কুট্টিতলাতে। সজল পণ্ডিত, সবাই চিনবে উনাকে। উনার কাছেই আমার বানানো তো না, ঠাকুরটাকে নতুন করে সাজানোর জন্য দেওয়া ছিল। পৌঁছাতেই দেখি চারিদিকে কত ছোট ছোট গণেশ ঠাকুরের মূর্তি, এত সুন্দর সুন্দর মূর্তি। আমি তো আমার গণেশ ঠাকুরটাকে খুঁজেই পাচ্ছিলাম না কোথায় ছিল। আর কি সুন্দর সুন্দর গণেশ ঠাকুর। সবাই সবার বাড়ির জন্য গণেশ নিতে এসছে। এখানে এটাও একটা বাড়ির গণেশ। এই গণেশটাকে দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। আর এই যে আমার গণেশ দাদা, আমি প্রথমে চিনতেই পারিনি গণেশ দাদাকে, এত সুন্দর করে সাজিয়েছে, পুরো চেঞ্জ হয়ে গেছে আমার গণেশ দাদা। আর এইটা আমরা তো প্রথমে ভেবেছিলাম কোনো ক্লাবের গণেশ, কিন্তু শুনলাম না, এটা বাড়ির গণেশ। কি সুন্দর, অপূর্ব দেখতে গণেশটা, ভীষণ সুন্দর দেখতে। আমি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি কতক্ষণে গণেশ দাদাকে নিয়ে বাড়িতে যাব। প্যাক করে দিচ্ছে, কারণ আমি প্রথমে মুখটা দেখাতে চাইছি না। বাড়ি নিয়ে গিয়ে একবারে মুখ থেকে কাগজটা সরাবো। নিয়ে নিয়েছি গণেশ দাদাকে, এবার চললাম হচ্ছে বাড়ির পথে। ভীষণ এক্সাইটেড ছিলাম এবারের পুজোটা নিয়ে। প্রত্যেকবারই থাকি, বাট এবার একটু বেশি এক্সাইটেড আছি, কারণ হচ্ছে গণেশ দাদাকে নতুনভাবে সাজিয়ে তুলেছি আমরা। আমার ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। সব থেকে বড় পাওনা হচ্ছে ওখানেই দাঁড়িয়ে 2-3 জন বলছিল যে এই গণেশটা কি অন্য কোথাকার, কারণ এই গণেশটার মতো তো অন্য কোনো গণেশ নেই এখানে। তো তখন সজল কাকু বলল যে না, এটা তৈরিই ছিল, শুধু রং হওয়ার জন্য এসছিল। তারপরে সবাই বলল যে ভীষণ সুন্দর দেখতে গণেশটা। ওটা তো আরও বড় পাওনা ছিল আমার কাছে। যেই দেখছিল সেই বলছিল গণেশ ঠাকুরটা ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর মুখটা হয়েছে গণেশ ঠাকুরের। আমি তো শুনে খুব খুশি হয়ে গেছিলাম। চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। তবে আগের বছর থেকে দেখছি মালদাতে প্রচুর গণেশ পুজো হচ্ছে, প্রচুর। আমার বাড়ির একদম কাছেই দুটো বড় বড় গণেশ ঠাকুর পুজো হয়। না, অ্যাকচুয়ালি 3টা হয়, কারণ অভিরামপুরেও একটা বড় গণেশ ওঠে, আমি আগের বছরই দেখেছিলাম। ভীষণ ভীষণ ভালো, চারিদিকে লাইট আর লাইটে ভর্তি, পুরো দুর্গাপুজো ফিলিংস আসছিল একদম। আর এই যে এটা আমার বাড়ির কাছের গণেশটা, একদম মুখটা তখনও খোলেনি, কালকে সকালে মুখটা খুলবে। কালকে এসে দেখে যাব গণেশ ঠাকুরটাকে, এখনও দেখা হয়নি কোনোটাই ঠিক মতো, কালকে এসে দেখে যাব। চলে এসেছি বাড়ি, এবার উঠছি গণেশ দাদাকে নিয়ে। গণেশ দাদাকে দেখে তোমরা সবাই জানিও কেমন হয়েছে গণেশ দাদার লুকটা।
যারা আগে গণেশটা দেখেছো, আমি যেটা গণেশটা পুজো করতাম, যেটা দেখেছো সবাই, আর তারপরে এটা রং করার পর এটা হয়েছে, তো তোমরা জানিও কেমন লাগছে। সবথেকে বড় ব্যাপার, আমার প্রথম সবার ফার্স্ট ব্লগ ছিল গণেশ চতুর্থীতে। আমার 2 বছর হয়ে গেছে 31শে অগাস্ট, প্রথম 31শে অগাস্ট স্টার্ট করেছিলাম আমি ব্লগ 2022-তে। তো তোমরা জানিও গণেশ দাদাকে কেমন লাগছে দেখতে। আমি তো ভীষণ খুশি, মা কাকিমণি তো দেখে বললো গণেশ দাদা দেখে, গণেশ দাদাও খুব খুশি, কারণ হাসি হাসি লাগছে মুখটা। আমরা ভীষণ খুশি, ভীষণ। এই জাস্ট বাড়ি এসে একটু ফ্রেশ হলাম, দিয়ে এখন একটু কফি খাবো, দেন ওপরটা সাজাতে উঠবো। সাজাচ্ছি, যেখানে গণেশ ঠাকুরটাকে বসাবো। এই যে এগুলো না অনলাইনে আনা হয়েছিল, এগুলো আর্টিফিশিয়াল, এগুলো অরিজিনাল গাদা নয়, এগুলো আর্টিফিশিয়াল, এগুলো সব অনলাইনে আনা হয়েছিল। একটুখানি হয়েছে, এই যে আমি এর উপরে উঠে সাজাচ্ছি। আর এই যে এখানে আরও আছে, এগুলো দিয়ে, এগুলো আজকে কিনেছি। এখন এগুলো সব লাগিয়ে একদম পুরো রেডি করে দিব গণেশ দাদাকে আজকে। হ্যাঁ, দিদি এখানে সাজাচ্ছে। আমার দিদি এক্সপার্ট, আমি পারি না, দিদি এক্সপার্ট একদম এগুলো করতে। আমার তো গণেশ দাদাকে দেখেই মন ভরে যাচ্ছে আজকে। ওই বাকি চেনগুলো লাগাবি না দিদি? এখানে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এইটা আমি আর দিদি, জানলাটার ইয়ে খোলা থাকে তো, তো ওটার জন্য এটা আটকে যায়। কত ছোট ছিলাম, ছোট্টবেলাকার আমি আর দিদি, আমি কত রোগা ছিলাম, কত রোগা ছিলাম। তখন উল্টো ছিল, আমার দিদি মোটা ছিল, আমি রোগা ছিলাম। এখন উল্টো হয়ে গেছে, আমার দিদি রোগা হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি। সুন্দর লাগছে। We lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. এখনো হয়নি, ওপরটা হলো, এবার নিচটা হবে। আর এই টেবিল ক্লথটা দেখায়, এই যে এটা আমার ছোটো মাসির নিজের হাতে বানানো। আমার ছোটো মাসি দারুণ হাতের কাজ করতে পারে, তো ছোটো মাসি এটা বানিয়ে দিয়েছিল। এর উপরেই গণেশ দাদাকে বসাবো, প্রত্যেক বছর এর উপরেই বসানো হয় গণেশ দাদাকে। এখানে গণেশ ঠাকুর বসবে, ওই জায়গাটাও দিদি রেডি করে দিয়েছে, সুন্দর লাগছে। দিদি ওইটা দে, একবার একটু দেখায়, প্রদীপটা দে। এইটা আগের বছর নিয়ে নিয়েছিলাম অনলাইনে, এটা নিয়ে নিয়েছিলাম, এটা জ্বলবে। আর ওই জন্য এবার এক্সটেনশন কর্ডও নিয়ে এসেছি, এবার দুদিকে দুটো আছে, দুদিকে দুটো বসাবো, দিয়ে এক্সটেনশন কর্ডে লাগিয়ে তারপরে জ্বালাবো। কারণ তারগুলো খুব ছোট, প্লাগ অবধি যাবে না, ওই জন্য তারগুলো খুবই ছোট। এখন বাজছে হচ্ছে 1:45। আমরা পাগলি হয়ে আছি। মোটামুটি হাফ রেডি হয়েছে, বাকিটা কাল সকালে করব, কারণ একটুখানি কাজ বাকি আছে, ওটা সকালে করব। এই প্রদীপগুলো দারুণ লাগছে। নিচে এই এক্সটেনশন কর্ডটা আমি অনলাইনে আনিয়েছি, দুটো আনিয়েছি, যেখানে একটা আছে, এটা একটা। ভালো এক্সটেনশন কর্ড মালদাতে আমি পাচ্ছিলামই না, ওই জন্য আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এখানে সামনেটায় গণেশ ঠাকুর বসবে, দারুণ লাগছে। আমার বাড়ির চারিদিকে লাইট ঝলমল করছে। এবার গণেশ দাদার কাছে শুধু একটাই চাওয়া, তিলোত্তমা যেন বিচার পায়, এছাড়া আমার কোনো চাওয়া নেই। তিলোত্তমা যেন সঠিক বিচার পায়। 30 দিন হয়ে গেছে, তিলোত্তমা এখনও বিচার পায়নি। শুধু একটাই চাওয়া, সঠিক বিচার, আসল অপরাধীরা যেন ধরা পড়ে। এই জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে উঠে এলাম। অনেক বাজছে, 3টা বাজতে চললো প্রায়। এটা কি হচ্ছে?
তিনটা বাজতে চললো। শুভ সকালে তাড়াতাড়ি উঠতে হবে, 8টার মধ্যে উঠে যাব, কারণ হচ্ছে 12টায় ঠাকুরমশাই আসবে। তার আগে যে রান্নাবান্নাগুলো মানে যেগুলো ভোগ দিব সেগুলোকে হচ্ছে বানাতে হবে। তাও তো কাকিমণি হচ্ছে লুচি আর পায়েসটা কাকিমণি করবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।